স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ তমলুক আদালতের। হাসপাতালে ভালোই দাপট ছিল অভিযুক্তের, তার জন্য বরাদ্দ ছিল নির্দিষ্ট একটি ঘরও। আরও একাধিক অভিযোগ ওঠে। চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে। কাজ চলে যাওয়ার ভয় দেখানোর অভিযোগ। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছেন তমলুকের এসডিপিও। অন্যদিকে চলতি সপ্তাহেই পাঁশকুড়া যাবেন জাতীয় মহিলা কমিশন। হ্যাঁ, আমার সাথেও খারাপ আচরণ করেছে। ধর্ষণ হ্যাঁ ওরকমই করেছিল। আমার সাহস হচ্ছিল না, ভয় দেখাতো সবসময়, ওই কারণে বলতে পারিনি। আর আদালতের কাছে আমরা 10 দিন রিমান্ড চেয়েছিলাম, আমরা 8 দিন রিমান্ড পেয়েছি। আর তদন্ত চলছে, আমরা সিসিটিভি আর অন্য এভিডেন্স যা যা পাওয়া যাচ্ছে আমরা ওটা খুঁটিয়ে দেখছি। কমিশন উদ্বিগ্ন যে পশ্চিমবঙ্গে এরকম কিন্তু ছিল না। এই পরিবর্তন যে হচ্ছে এগুলো সত্যিকারের যথাযথ মৃত্যুর কারণ এবং তার যে এনকোয়ারি এবং দোষীকে শাস্তি দেওয়া সঠিক করানোটা আমাদের কমিশনের ম্যান্ডেট এবং সেটা আমরা সম্পূর্ণরূপে করতে চাই। যদিও গ্রেফতারের মুখে পড়ে অভিযোগ অস্বীকার অভিযুক্তের, চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে বলে দাবি জাহির আব্বাস খানের। চক্রান্ত করেছে বিজেপি। অভিযুক্তের চরম শাস্তির দাবি জানিয়েছেন সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক চিকিৎসক সজল বিশ্বাস। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা উচ্চ পর্যায়ের তদন্ত চেয়ে আমরা প্রিন্সিপাল সেক্রেটারি এবং ডিএইচএস এর কাছে আজকে আমরা ডেপুটেশন দিলাম এবং আমরা দাবি জানাচ্ছি যে তদন্ত সাপেক্ষে এই ব্যক্তির যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এই যে আউটসোর্সিং এজেন্সি যারা আজকে চূড়ান্ত আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, এগুলোকে বরখাস্ত করতে হবে ইমিডিয়েটলি। ঘটনার তীব্র নিন্দা করেছেন আরজিকর কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ তথা চিকিৎসক অনিকেত মাহাতো ও দেবাশিস হালদার। রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের দিকে অভিযোগের আঙুল। যেভাবে সলিউশন সমাধান সম্ভব সেই জায়গাও আমরা রেখেছি। দরকার সদিচ্ছার, স্বচ্ছতার। এই জায়গা যদি রাজ্য প্রশাসন সরকার যদি না নেয় তাহলে এই ধরনের ঘটনা সত্যি সামাজিকভাবে আটকানো কঠিন। দেখুন, এই ব্যর্থতার দায় তো একটা ভাবে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা রয়েছেন তাদের তো নিতেই হবে। পুলিশ যদি এই জমে থাকা এই যৌন হেনস্থার জায়গাগুলোকে সঠিকভাবে তদন্ত করে এগোতে পারতো তাহলে হয়তো এই ঘটনাগুলো এড়াতে পারা যেত। অভিযুক্তের সঙ্গে তৃণমূলের যোগসাজশ থাকতে পারে বলে দাবি আরজিকর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের বাবার। অপরাধীরা শাস্তি না পাওয়ার কারণে অপরাধ বেড়ে চলেছে দাবি নিহত চিকিৎসক তরুণীর বাবার। ও একজন তৃণমূলের দেখো গিয়ে প্রশাসনের সঙ্গে বিশাল যোগসাজশ, সমস্ত দুর্নীতি সহ আঁকড়া হচ্ছে। ও সিবিআই কাজ করবে না, একদম যেটা ওরা কথার ছলে কোর্টের মধ্যেও কথা দিয়ে ব্যাপারটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে, কভার আপ করার চেষ্টা করছে। ঘটনায় রাজনৈতিক রং না লাগিয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে দাবি তৃণমূল নেতার। পরিবারের পাশে থাকার আশ্বাস তৃণমূল নেতা সুদীপ রাহার। তাকে রাজনৈতিক রং না লাগিয়ে আমাদের উচিত একটা সামাজিক সচেতনতা গড়ে তোলা। প্রশাসন তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে, প্রশাসন পুলিশ গ্রেফতার করেছে মূল অভিযুক্তকে। হাসপাতালে ভয় দেখিয়ে নারী নির্যাতন, প্রভাবশালী জাহির আব্বাস খান কি একাই জড়িত নাকি এর পিছনে রয়েছে অন্য কারো হাত? তদন্তে পুলিশ। রবিন মাইতি ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।